বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি নাজির আক্তার কলেজ, সোনাতলা, বগুড়া এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের ইউটিউব অনলাইন ক্লাসে ক্লাস নং ২৭। আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের আরেকটি অংশ, কম্পিউটার নেটওয়ার্কিং। আজকে তোমাদের ২৭তম ক্লাসে কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে কিছু ধারণা লাভ করব। আজকে এই বিষয়টির পাঠ শেষে আমরা যা শিখব: কম্পিউটার নেটওয়ার্কের ধারণা, ব্যবহার, উদ্দেশ্য ও স্থাপনের অসুবিধা সম্পর্কে জানব। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে সম্যক ধারণা লাভ করব। নেটওয়ার্কের ধারণা। কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে আন্তঃসংযুক্ত বা ইন্টারকানেক্টেড কম্পিউটার ও সংশ্লিষ্ট ডিভাইস যারা খুব সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করতে পারে। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা বুঝি যা একটি আন্তঃসংযুক্ত, অর্থাৎ একটি অন্তর্ভুক্ত ডিভাইসের সঙ্গে সংযুক্ত প্রদান করা ও তার সঙ্গে সংশ্লিষ্ট ডিভাইস যারা সেখান থেকে খুব সহজে তথ্য বিনিময় ও তথ্য রিসোর্স গুলো শেয়ার করতে পারে। নিম্নে কম্পিউটার নেটওয়ার্কের একটি চিত্র দেখানো হয়েছে। এখানে একটি মধ্যবর্তী একটি ডিভাইসের সঙ্গে একাধিক কম্পিউটারের বা কম্পিউটার ডিভাইসের সংযোগ প্রদানের ফলে সেখান থেকে খুব সহজে তথ্য বিনিময় ও রিসোর্স করা সম্ভব। কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার ও উদ্দেশ্য: ১. তথ্য বিনিময় করা। ২. হার্ডওয়্যার রিসোর্স শেয়ারিং করা। ৩. সফটওয়্যার রিসোর্স শেয়ারিং। ৪. তথ্য সংরক্ষণ। ৫. তথ্য সুরক্ষা বা তথ্যের সংরক্ষণের সিকিউরিটি বা সুরক্ষা নিশ্চিত করা। ৬. মেসেজ আদান-প্রদান করা। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের
কিছু অসুবিধা সম্পর্কে অবগত হব। 1. কম্পিউটার সিস্টেম বাস্তবায়নে অনেক অর্থের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কিং বাস্তবায়ন করতে চাই, সেক্ষেত্রে বেশ কিছু অর্থের প্রয়োজন হয়। যথাযথভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকলে ডেটা বা তথ্য হ্যাকিং হতে পারে এবং নেটওয়ার্ক সিস্টেমের সমস্যাও সৃষ্টি হতে পারে। 3. নেটওয়ার্ক সিস্টেম বাস্তবায়নের পর এর রক্ষণাবেক্ষণ করতে হয়। অর্থাৎ একটি নেটওয়ার্ক শুধু স্থাপন করলে হবে না, তা রক্ষণাবেক্ষণ করতে হবে। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে অবগত হব। এখানে ভৌগোলিক বিস্তৃত অনুসারে কম্পিউটার নেটওয়ার্ককে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। 1. পার্সোনাল নেটওয়ার্ক, যাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয় এবং একে সংক্ষেপে PAN বলে। 2. লোকাল এরিয়া নেটওয়ার্ক, যা সংক্ষেপে LAN বা LAN বলা হয়। 3. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যা সংক্ষেপে MAN বলা হয়। 4. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যা সংক্ষেপে WAN বা WAN বলে আখ্যায়িত করা হয়। আমরা তোমাদের আজকে 27তম ক্লাসে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে আমরা সম্যক ধারণা লাভ করতে পেরেছি এবং কম্পিউটার নেটওয়ার্ক স্থাপনের ফলে এর ব্যবহার, উদ্দেশ্য এবং নেটওয়ার্কের কিছু অসুবিধা সম্পর্কে আমরা জানতে পেরেছি। এছাড়াও কম্পিউটারের নেটওয়ার্কের যে প্রকারভেদগুলো বিদ্যমান, যা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। আজকে আমরা 27তম ক্লাসে কম্পিউটারের নেটওয়ার্কের বেশ কিছু সম্পর্কে অবগত হয়েছি। আশা করি তোমরা আজকের ক্লাস থেকে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে বেশ কিছু ধারণা লাভ করতে পেরেছ। আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের আগামী ক্লাসে বা 28তম ক্লাসে নেটওয়ার্ক সম্পর্কে আরো কিছু ধারণা লাভ করতে পারবে। আসসালামু আলাইকুম।